সামনে আমার পথ রোধ করেছে, এটি হাঁসের ঝাঁক বললেও চলে, পাল বললেও চলে, অর্থাৎ অনেকগুলো হাঁস। গ্রাম বাংলায় যে হাঁসগুলো হয়ে থাকে, হাঁসের কিন্তু অনেকগুলো হাঁসের একটি পাল দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দর একটি দৃশ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, যে সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হবেন এবং গ্রাম বাংলার প্রেমে পড়বেন। গ্রাম হলো জনবসতির একটি একক। এটি প্রধানত কৃষিভিত্তিক অঞ্চলে মানুষ সম্প্রদায়ের ছোট বসতি, যেখানে বসবাসরত সম্প্রদায়রা কৃষিকাজ, কৃষিভিত্তিক ও বিভিন্ন ছোটখাটো কাজের মাধ্যমে খুব সাধারণ জীবনযাপন করে থাকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও উইথ নাজমুস শাকির। ঠিক আমার পাশেই দেখতে পাচ্ছেন অসংখ্য খড়ের গাদা কিন্তু দেখতে পাচ্ছেন। এটি ঠিক যদি বলি গ্রাম বাংলার প্রকৃত যে রূপ, গ্রাম বাংলার প্রকৃত যে সৌন্দর্য, সেটি কিন্তু এইভাবে এই চিত্রতে কিন্তু ফুটে ওঠে। আসলে গ্রামীণ জনপদ, গ্রামীণ বাংলার চিত্র ঠিক কেমন হয়ে থাকে দেখতে পাচ্ছেন। অসংখ্য খড়ের গাদা। এগুলা মূলত খড় হচ্ছে ধান সংগ্রহ করার পরে যে ধানের গাছগুলো হয়ে থাকে, সেগুলোই খড়ে পরিণত হয়ে থাকে। আর এই খড়টি কিন্তু আসলে বর্ষা, এই বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য, বর্ষা বৃষ্টিতে যেন পচে না যায়, সারা বছর যেন খড় দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। গরুকে খাওয়ানো হয়ে থাকে, তারপরে আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় অনেক উপকারী একটি জিনিস কিন্তু এই খড়। সে খড়ের অসংখ্য গাদা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর ভিউ কিন্তু এটি। আসলে গ্রামের প্রকৃত ভালো লাগা যদি বলেন, গ্রামের প্রকৃত রূপ, গ্রামের প্রকৃত সৌন্দর্য, গ্রাম বাংলার যে বৈচিত্র্য, সৌন্দর্যের যে ভিন্নতা, তারই একটি রূপ কিন্তু আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অসাধারণ বন্ধুরা। ডান দিকে দেখতে পাচ্ছেন একটি বৃদ্ধা ছাগল নিয়ে যাচ্ছে ছাগলকে খাওয়ানোর জন্য, আর বাম দিকে দেখতে পাচ্ছেন একটি সাইকেলে করে কিছু ধান নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো ভাঙিয়ে সেখান থেকে চাল উৎপাদন করা হবে। এই কৃষকরা দেখতে পাচ্ছেন মূলত ইনারা কিন্তু যে ধান কেটে ধান বহন করার যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন তাদের ঘাড়ে লাঠির মতো, এটিতে করে কিন্তু ধান কেটে ধান বহন করে বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয়, যেটিকে আমরা নওগাঁর ভাষায় বাউক বলে থাকি। আবার কোথাও ভার বাউকও বলা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ সুন্দর থাকবেন। ধন্যবাদ।